দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল বরিশালের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল। এখানে সেখানে বড় বড় গর্তে জমে রয়েছে পানি, তার মধ্যেই গাড়ি পার্কিং করছেন চালকরা। একই অবস্থা টার্মিনালটির ভবনটিরও। ছাদের পলেস্তারা খসে পড়ছে প্রতিনিয়ত, বাড়ছে দুর্ঘটনা ঝুঁকি। বরিশাল নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের বর্তমান চিত্র এটি। যেই টার্মিনালটি এখন দখল করেছে বড় বড় খানাখন্দ। পদ্মা সেতু চালু হওয়ার পরে এ অঞ্চলে বাসের আনাগোনা বেড়েছে প্রায় কয়েক গুণ, কিন্তু সে তুলনায় সংস্কার হয়নি এই নতুল্লাবাদ বাস টার্মিনালটির। হয়নি আধুনিকায়নের কাজ, যার কারণে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে প্রতিনিয়তই সমস্যায় পড়তে হচ্ছে বাস চালকদের। দীর্ঘদিন ধরে আমাদের এই বাস টার্মিনালে খাদা হয়ে গেছে বিভিন্ন জায়গায়, এবং বাস সেই জন্য কিন্তু জায়গা থাকতেও রাখা যাচ্ছে না। টার্মিনালের ভিতরে সংস্কার করে না, করবে কয় ভাঙ্গাচুরা গাতা, গাড়ি রাখা যায় না, হ্যাঁ গাড়ি ফাইসা যায়। ভাঙ্গাচোরা এই জায়গার পানি জমে, বৃষ্টি হইলে ঢুকতে কষ্ট হয়, বুঝছেন। তারপরে যানজট আসলে বাইরে অটো রিক্সার জন্য প্রবলেম হয়, থ্রি হুইলারের জন্য। পদ্মা সেতু চালুর আগে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাস চলাচল করত ৮০ থেকে ৯০টি। বর্তমানে সেই সংখ্যা বেড়েছে প্রায় ৩ গুণ। তবে এত বাস রাখার যথেষ্ট স্থান নেই টার্মিনালটিতে। বাস মালিক সমিতির অভিযোগ, সিটি কর্পোরেশনে বারবার চিঠি দিয়েও মেলেনি সুরাহা। আমরা প্রশাসন বলেন, সিটি কর্পোরেশন বলেন, প্রত্যেকেরই আমরা লিখিতভাবে সমস্যার জন্য জানাইছি। কি কাজ করতে হবে ভিডিও চিত্র সহ তাদের কাছে দেওয়া হয়েছে। তারা এখন পর্যন্ত কিছুই করে নাই, শুধুই আমাদেরকে আশ্বস্ত করছে, করে দিচ্ছি। সিটি কর্পোরেশন বলছে বাস টার্মিনাল নতুল্লাবাদে থাকার কারণে প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। সংস্কার নয়, বরং সমস্যা সমাধানে টার্মিনালটি দ্রুত স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে সিটি কর্পোরেশন। গড়িয়ারপাড় এলাকায় প্রায় ১১ একর জমির উপর স্থায়ী বাস টার্মিনাল নির্মাণের কাজ চলমান রয়েছে। বরিশাল বিভাগের 5টা জেলায়, বাকি 5টা জেলার গাড়ি চলাচল করে, যার জন্য ওই জায়গাটায় বাস স্ট্যান্ড যদি আছে দেখে কিন্তু ওখানে জ্যাম হয়। বাস স্ট্যান্ড পরিবর্তন করা হবে, এখান থেকে হয় কাশীপুরে হবে, অথবা আমাদের সামনে যে গড়িয়ারপাড় যেখানে আমরা এখন কাজ করতেছি, এই দুই জায়গার এক জায়গায় আমরা পার্মানেন্টলি বাস স্ট্যান্ড করবো। এদিকে কাশীপুর এলাকায় ৩ বছর আগে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ৬ একর জমিতে নির্মাণ করা হয় নতুন বাস টার্মিনাল। তবে এখনও বাস বা যাত্রী কারো পদচারণাই পড়েনি সেখানে। অমিত হাসান, এখন, বরিশাল।